ওয়েলকাম এভরিওয়ান মাই ডিয়ার ভিউয়ার্স। বহুত দিন পরে আজকে কলেজে যাইতাছি। ফাইনালি আমরা ফর্ম ফিল আপ করে ফেলামো, যেহেতু আমাদের এক্সামের রুটিন দিছে জানুয়ারির 15 তারিখে থেকে এক্সাম। তো আমরা কলেজে যাইতাছি। আমি একলা না, আমার লগে আরও 3জন ক্লাসমেট আছে। আমরা 3জন মিলে এখন কলেজে যাব। তো আপনারা ভিডিওটা দেখতে থাকেন। তো বন্ধুরা, এই যে আমার এনে 2জন ক্লাসমেট। তো আমরা আসাম থেকে কর্ণাটকের বেঙ্গালুর আয়া এনে ডি ফার্ম পড়তাছি। তো এনে লাহে 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 1 বছর পার হয়ে গেল। তো ফাইনালি আমরা ফর্ম ফিল আপ করা যাইতেছি। কার কি অনুভূতি আমি জানবার চামু। তো ইজাজ, এর নাম হলো ইজাজ। ইজাজের অনুভূতি কো। আমার অনুভূতি হইলো মানে এক্সামের যেটা বেঙ্গালুরে এক্সামের ডেট, ওই ডেটটা বেশি নিয়ে খিলিমিলি করতেছে। আর আমার অনুভূতি হিসাবে এক্সামটা ফট করে হয়ে গেলে ভালো লাগে, যেহেতু মানে সবাই ভালো করে স্টাডি করতেছে এক্সাম দেওয়ার জন্য। কিন্তু এক্সাম পাইছে দেয় আবার করতে করতে পড়ার মধ্যে গিয়ে মন বসে না, মানে এইরকম করে চলতেছে। আর রুটিন পেয়ে তোমার কিরম লাগছে? রুটিন পেয়ে তো মনের মধ্যে একটা জানিনি, তো এক্সামের রুটিন দিলে মনের মধ্যে একটা লাভ বাইরা যায়। তার মানে তুমি তো বহুত দিন, তার মানে আমরা বাড়ি যাবার পাইতেছি না। এক্সাম শেষ হবো, তারপর আমরা বাড়ি যাবো। এটা না যখন রুটিন পাইলা, এটা না তোমার কিবা কিছু খবর আছে নাকি? ভেরি এক্সাইটেড বাড়ি যাওয়ার জন্য। মানে মেলা দিন ধরে হয়েছে বাড়িতে যাওয়াটা না। তুমি ফার্স্ট সেশনাল দিয়া গেলে একটা কথা কইছিলা, তখন মানে আমরা দেরি করে যাবার চাইছিলাম। তুমি আঙ্গুর কাছে কইছিলে আমার কলে আজকে ধুম ভাইটা যাইতেছে বাইত না গেলি। তো সেই কথাটা তোমার মনে আছে কি না? নাই মনে আছে। হ্যাঁ। তো দর্শক, ইজাজ ইনি বাড়িতে না যাবার পায় ধুম ভাইটা মরে যান ধরছিল। তারপরে আমরা তাড়াতাড়ি একে নিয়ে আমরা বাড়িতে যাই। তো ইনি হলো জুলফি। আগের ভিডিও দেখছেন আপনারা, জুলফিকার মুস্তাকের অনুভূতি। তো আমার অনুভূতিটা এটাই যে যেরকম আমাদের আসামে আর কি তাড়াতাড়ি এক্সামটা হয়ে যায়, এক্সাম তাড়াতাড়ি কোর্স ফিনিশ হয়ে যায়, তাড়াতাড়ি এক্সামটা হয়ে যায়, ওর ভালো হইতেছে। তো আঙ্গর যারা দূরে আইছে পড়বার জন্য, ব্যাঙ্গালোর সাপোজ হায়দ্রাবাদ, তো তাদের জন্য অল্প অসুবিধা হয়, কারণ ওর মানে এই স্টেটের বেলেগ একটা বোর্ডের টাইম থাকে। তো এই টাইমগুলো আর কি আমাদের আসামের থেকে আর কি বহুত পাশানো আর কি। তো তার জন্য এখন আমরা যেহেতু বেঙ্গালোরে এখন পড়তে আসছি, তো এখন বেঙ্গালোরে পড়তে বোর্ড তো আর কি বাছাই নিয়েছে। আমাদের যত ফ্রেন্ডগুলো আসছিল আর কি আসামে যারা অ্যাডমিশন নিয়েছিল, তো তাদের তো তাড়াতাড়ি এক্সামটা হয়ে গেছে। তো তারা এখন খুব এনজয় করতেছে, কিন্তু আঙ্গুর তো এক্সাম হয় নাই। তো আমরা বাড়িতেও যাওয়া পারতেছি না, এনেও থাকা লাগতেছে। আর ওর এনজয় করা দেখে আমার আঙ্গুরও আর কি পড়াশোনা মন যেতেছে না। তো অনুভূতিটা এটাই যে যদি বাপের অল্প টাকা পয়সা থাকে, অল্প যদি কিছু থাকে, তাহলে বাড়ির সাথে আর কি পড়াশোনা করাটা বেস্ট। এখন আমাদের অসানি সমর্থ নাই। তো আপনারা সবাই এখন ভালো করে পড়েন, ভালো করে করেন। আর যদি করার যদি মুড থাকে যে দূরে এসে পড়ুন, তো দূরে আসলে অসুবিধা নাই, অল্প এক্সপিরিয়েন্স হয়। কিন্তু এক্সপিরিয়েন্স হইলেও আর কি বাড়ির বগলে পড়াটা আর দূরে পড়াটার মধ্যে। আর যদি বাড়ির আর্থিক অবস্থাটা ভালো থাকে, তাহলে আসামে নেওয়াই ভালো, মানে বাড়ির বগলে নেওয়াই ভালো। আমাদের যেখানে এক্সপিরিয়েন্স আমরা বুঝেছি আঙ্গ মানে আর্থিক অবস্থা অল্প খারাপ, এই জন্য আমরা বিদেশে আইছি। যার যাবা আর্থিক অবস্থা ভালো, যদি তাহলে বাড়ির বগলে নেওয়া ভালো, এটাই আর কি। এখন আপনারা ভালো করে বুঝবেন, আপনি করে আর কি বাড়ির পরিস্থিতি আমরা তো বুঝতেছি না। তো বাক্যের ভাইয়ের সাথে এরকম করে জড়িত হয়ে থাকেন, ভালো ভালো কন্টেন্ট পাবেন, ভালো শেয়ার হবেন। আরও পারলে সাবস্ক্রাইব করেন, সাবস্ক্রাইবার লগে লাইক সব কমেন্টস ভালো করে করেন। তো ফাইনালি বন্ধুরা, আমরা নেমকি গুন্ডাক লগ পাইছি। এই যে তুমি একটা কথা কইলে ভাই, আলবতী সরের ডাইরেক্ট একবারে খাড়ি সরে বলা হয় একবারে। যদি কারো অনুভূতি কিছু থাকে তাহলে কমেন্ট করে জানায়েন। আর হেয়ার স্টাইলটা একবার দেখে দেন। কলেজের ভিতরে আমরা এখন টাকা পেড করা লাগবো, তারপরে ফর্ম ফিল আপ হবো। ফর্ম ফিল আপ করার ছবি ব্যস্ত ব্লগের